হাই, প্রথমেই আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম ঋষি। আমি প্রায় 2020 থেকে আনরিয়াল ইঞ্জিন, ব্লেন্ডার এক্সেট্রা শিখছি ভিএফএক্স এবং ফিল্ম মেকিংয়ের জন্য। আমি 2016-17 সালে থেকে অ্যাভেঞ্জারকে ফলো করি এবং অ্যাভেঞ্জারের যে মুভি অর্থাৎ মার্ভেলের যে মুভি সেগুলো আমি দেখি এবং আমাকে খুবই আপ্লুত করে এগুলো। তাই আমি এখনও শিখছি। হ্যাঁ, আমি ওই কোয়ালিটিতে এখনও যেতে পারিনি, ওটা যাওয়া একার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, বেসিক কোয়ালিটি যেটা হয়তো আমি যেতে পেরেছি, কিন্তু এখন অনেক কিছু শেখার বাকি আছে। কিন্তু এরই মধ্যে 2020-তে এআই বলতে কিছু ছিল না তেমন একটা ফিল্ম মেকিং সিনেমাটোগ্রাফির মধ্যে, কিন্তু 2025-এ এগুলোর সিন পুরোই চেঞ্জ হয়ে গেছে এআই এর জন্য। যেমন হিক্সফিল্ড যে প্ল্যাটফর্মটা রয়েছে, ওখানে ইন্টিগ্রেটেড আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে যেটার নাম হলো গিয়ে ক্যামেরা স্টুডিও, যেখানে আপনি ক্যামেরা স্টুডিও অথবা সিনেমা স্টুডিও নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনি একদম প্রায় হলিউড লেভেলের সিনেমা তৈরি করতে পারবেন, ফিল্ম তৈরি করতে পারবেন একদম কম বাজেটে এবং শুধু এআই প্রম্পটের সাহায্যে। সুতরাং আমি বলতে চাচ্ছি, এখনকার দিনে একদম শুধু এআই দিয়ে আপনি কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন, কোনো ফিল্ম তৈরি করতে পারবেন, বা কোনো আপনার যে কাজ আছে ওটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারবেন সেটা সঠিক নয়। কিন্তু আপনি যদি এআই ইন্টিগ্রেট করে কাজ করেন, যে কোনো ফিল্ম মেকিং থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট, সিনেমাটোগ্রাফি অথবা আপনার যে কোনো বা টেকনিক্যাল ওয়ার্কে যদি ইউজ করেন, সেটি অনেক সাহায্য করবে। এবং আর এমন অনেক প্ল্যাটফর্ম অথবা আপনি বলতে পারেন ওয়েবসাইটের মধ্যে ওপেন সোর্স কতগুলি প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আরও অসাধারণ, যার মধ্যে একটি স্যাম 3D বাই মেটা। সো আমি আমার কম্পিউটার স্ক্রিন এসে পড়েছি এবং আমি এটি খালি লগ ইন করেছি, আমি এটি এখনো ইউজ করিনি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা একদম ডাইরেক্ট কোনো যদি ইউটিউব ভিডিও অথবা না দেখেন, খুব একটা যদি টিউটোরিয়াল না দেখেন, আপনারা করতে পারবেন কি পারবেন না। বিগিনারের জন্য আমার মনে হয় অনেকটাই ফ্রেন্ডলি বিগিনারের জন্য। তো এখানে অনেক ধরনেরই এডিটেড ট্যাবলেট আছে। আমি এখানে গ্রিন স্ক্রিন ট্যাবলেট, যেখানে গ্রিন স্ক্রিন করা যায়, সেই ট্যাবলেটটি চুজ করেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আপলোড করে ট্যাবলেট চুজ করে তারপরে আপলোড করে নেবেন। আপনারা আপলোড করার পরে কিছুক্ষণ একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর এটা অটোমেটিকলি জেনারেট করে দেবে। আপনাদের খালি প্রম্পটে না, মানে ফাইন্ডে আপনাদের লিখতে হবে যে এটা পার্সন, মানে কি গ্রিন স্ক্রিন করতে যাচ্ছেন, কোনো টফি মগের পিছন ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন করতে যাচ্ছেন না কোনো পার্সন গ্রিন স্ক্রিন করতে যাচ্ছেন, সেটা আপনারা করতে পারবেন এখান থেকে। ওটা টাইপিং করার পরে অ্যাপ্লাই, যখন আপনি অ্যাপ্লাই টেমপ্লেট করে দেবেন, তখন ওটি পুরো ভিডিওতে অ্যানালাইসিস হয়ে আপনাদের সামনে এমন একটি পিছনে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড এসে পড়বে। এই ছবিটা বেশি গুরুত্ব দিবেন না। এটা আমি একটা অন্য কিছু একটা ফেসিয়াল অ্যানিমেশন যেটা হয় মেটা হিউম্যানে, ওটা আমি ট্রাই করছিলাম, ওর জন্য করা হয়েছিল। তাছাড়াও কিন্তু আপনি এখানে অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন, যেমন বিগ হেড ইফেক্ট আছে, তাছাড়া কি এখানে বাবলস ইফেক্ট নাকি আছে, অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন আপনারা। তারপরে আমরা দেখব যেখানে ভিডিও থেকে অনেকগুলি সেগমেন্ট বের করে এনে দিচ্ছে, অর্থাৎ রোটোস্কোপিং করে দিচ্ছে, যেটা অনেকটাই কাজে লাগে এডিটিংয়ে। এখানেও আমরা পার্সন চুজ করতে পারি, বা খালি পার্সনের জ্যাকেটটা চুজ হবে নাকি সেটাও আমরা চুজ করতে পারি। এখানে আমি বো অ্যান্ড অ্যারো চুজ করেছিলাম, সেটা এফেক্টিভ হয়নি কারণ এই পিকচার কোয়ালিটি খুব খারাপ এই ভিডিওটার। আপনারা চেষ্টা করবেন যখন যদি নিজস্ব কোনো ফুটেজ থাকে, তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ড অর্থাৎ ক্যারেক্টারটাকে যেন সেপারেট করা যায় এমন জামা কাপড় ক্যারেক্টারটাকে পরাবেন, অথবা ব্যাকগ্রাউন্ড থেকে মানে ক্যারেক্টারটা যেন সেপারেট থাকে, কালারটা সেপারেট থাকে, তাহলে এদের ফাইন্ডিং করতে সুবিধা হয়। এখানে আমি বো অ্যারো লিখেছিলাম, কিন্তু এরা ফাইন্ড করতে সক্ষম হয়নি। তারপর যখন পার্সনটা এরা ফাইন্ড করতে পেরেছে, কারণ পার্সনটা অনেকটাই এই সাথে রয়েছে। বো অ্যারোটা করতে পারিনি কারণ এটা পিকচার কোয়ালিটি অনেক খারাপ, আর মোশন ব্ল্যাকটা অনেকটাই বেশি। এখানে অনেকগুলো পার্সনকে ফাইন্ড করতে পারা যায়, অর্থাৎ একবারে অনেকজনের রোটোস্কোপিং করতে পারবেন আপনারা। অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3, এখানে সব ধরনের যে সাইডে যে কিছুক্ষণের জন্য যেই পার্সন আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে, সেটাকেও এটা ক্যাপচার করে। তারপর আপনারা যদি শেয়ার বাটনে প্রেস করেন, তারপর আপনারা এটি লগ ইন করে, যদি আপনি লগ ইন না করে থাকেন তাহলে লগ ইন করার পর আপনি এই ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। এরপর আর একটি মেন ফিচার, এই মেন বলতে আমার বেস্ট ফিচার লেগেছে এই স্যাম 3Dতে, যেটা হলো সেগমেন্ট করে এক্সট্রাক্ট করে যে কোনো ফটো থেকে 3D মডেল বানানো। দিস ইজ ইনসেন। এটা আপনি একটা ফটো থেকে
একবারে একটি অবজেক্ট বা মাল্টিপল অবজেক্ট 3D সিন তৈরি করতে পারবেন, 3D সিন অর্থাৎ 3D মডেল তৈরি করতে পারবেন। এখানে যেহেতু এটা স্টাইলিশ ফটো, তাই কোয়ালিটিটা অত ভালো আসছে না, কিন্তু আমি পরে যখন 4K ফটো ইউজ করি তখন কিন্তু অনেকটাই ভালো কোয়ালিটি এসেছে। তাছাড়াও আপনারা অনেক ধরনের যে কোনো মডেল সেগমেন্ট করার পরে 3D মডেল বানানোর পরে সেটার উপরে এফেক্ট ইউজ করতে পারবেন, যেমন এখানে করা হয়েছে। ডিস্টরশন, অনেক ধরনের ডিস্টরশন, তারপরে ফেড হয়ে যাওয়া অথবা ব্লারি ইফেক্ট, অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন আপনারা 3D মডেল। তো থ্যাংক ইউ আজকে দেখার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি কিছু জানতে চান কমেন্ট অবশ্যই বলবেন। আমি পুরোপুরি এখনো ফ্যামিলিয়ার হয়নি এটার সঙ্গে। হ্যাঁ, কয়েকটা জিনিস একদম খুব তাড়াতাড়ি যদি আপনি এক্সট্রাক্ট করতে চান, রোটোস্কোপিং বা বেসিক 3D মডেল তৈরি করতে চান, এটা অনেক কাজে লাগবে, কিন্তু একদম পারফেক্ট 3D মডেল এটা এখনো তৈরি করতে পারে না।